সপ্তম শ্রেণীর ইংরেজিতে প্রশ্ন কাঠামো ও মানবন্টন প্রকাশ। সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার পরিমার্জিত প্রশ্ন কাঠামো, মানবন্টন ও মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। প্রতিটি বিষয়ে সেগুনকালীন মূল্যায়নের গুরুত্ব 30% ও বার্ষিক সামষ্টিক মূল্যায়নের গুরুত্ব 70% রেখে এ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার এনসিটিবি সূত্র এ তথ্য দৈনিক আমাদের বার্তাকে জানিয়েছে। সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্ন কাঠামো মানবন্টন নিম্নরূপ: assessment guideline for conducting annual examination 2024 for the secondary level education institution. The annual assessment of classes 6, 7, 8 and 9 will be done through written examination based on the national curriculum 2022 of NCTB. The annual assessment format for classes 6, 7 and 8 and 9 will comprise both summative and continuous assessment. Out of 100 marks allocated for the assessment of each subject, the summative assessment will carry 70% wastage, while the continuous assessment will carry the rest 30%. For each subject, the annual summative assessment will be carried out through a written examination of 100 marks. The marks obtained out of 100 marks written examination will be converted to 70 marks, and these marks will be obtained with the mark obtained from the continuous assessment having 30 marks to calculated the subject wise result out of the total of 100 marks. অর্থাৎ আগেকার মতো এসবিএ যেরকম ছিল 100 মার্কের পরীক্ষা হবে, সেখান থেকে 30% কমাতে হবে এবং ওই 30% কমায় 70 করতে হবে, আর বাকি যে 30% থাকলো সেটা এসবি এর মতো করে আমাদেরকে দিতে হবে আগের মতো। আচ্ছা, দ্য কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট অ্যাজ outlined in the subject wise guideline must be completed in each education institute before the annual examination. All record of student performance in the continuous assessment must be gathered and stored properly. The subject wise guideline for conducting continuous assessment must be followed properly. The total time allocated for conducting the summative examination including the object part will be 3 hours, অর্থাৎ 3 ঘন্টার পরীক্ষা হবে। The subject teacher will develop the question paper for the subject that teach following the sample question provided by the Ministry of Education for. আচ্ছা, যাই হোক, এখন আপনারা সবগুলো নিজেগুলো পড়ে নেবেন 12 নম্বর পর্যন্ত। অ্যাসেসমেন্ট অফ দ্য অল সাবজেক্ট অফ ক্লাসেস 10 will be held in the same method as they were conducting before. অর্থাৎ এখানে ধরতে গেলে 6 থেকে একদম 10 পর্যন্ত একইভাবে মানবন্ধনগুলো হবে। সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন ফর কন্ডাক্টিং অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট একাডেমিক ইয়ার 2024। ইংলিশ ক্লাস 7 গাইডলাইন ফর ডেভেলপিং কোশ্চেন, এই ধরনের কোশ্চেনগুলো হবে। আমরা এখানে দেখে নেন, এখানে ওই একই রকমই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হলো 30% আর হলো সামেটিভ হলো 70%। এখানে হোমওয়ার্ক 10 আছে, ক্লাস ওয়ার্ক 10 আছে এবং প্রজেক্ট ওয়ার্ক আছে 10 আছে, সব মিলে 30। আর সামেটিভ অ্যাসেসমেন্ট এভাবে হবে, অর্থাৎ রিডিং হলো এমসিকিউ হবে 5, শর্ট অ্যান্সার হবে 10, তারপরে ট্রু ফলস হবে 10 এবং ম্যাচিং হবে 5, শর্ট অ্যান্সার কোশ্চেন হবে 10। তারপরে গ্রামার হবে গ্যাপ ফিলিং উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্বস, এখানে 5 হবে। আইডেন্টিফাইং অ্যান্ড ইউজিং টেন্স, এখানে 10 থাকবে। গ্যাপ ফিলিং উইথ প্রিপোজিশন, এখানে 5 থাকবে। কানেক্টিং সেন্টেন্স উইথ কনজাংশন, এখানে 5 থাকবে। চেঞ্জ ভয়েস অফ সেন্টেন্স ইন এ গিভেন প্যাসেজ, এখানে 5 থাকবে। রাইটিং ইনফর্মাল লেটার, এখানে 10। রাইটিং ফর্মাল লেটার, এখানে 10 এবং রাইটিং কনভারসেশন, এখানে 10। ঠিক আছে, তো এগুলো সবগুলো যোগ করলে এখানে হয় 30, 30, 30, 60, আর হলো এখানে আছে হলো 35, 90, 95। আর 5 নাম্বার, আচ্ছা যাই হোক,
এটা দেখে নেবেন, আমিও নতুন, আপনারা নতুন। আচ্ছা, এখানে নিচেরটা একটা এক্সাম্পল দিছে। অর্থাৎ 3টা পার্ট থাকবে এখানে। পার্ট 1 হলো পার্ট এ হলো রিডিং, আর হলো পার্ট বি হলো অ্যাপ্রিসিয়েটিং পয়েমস, আর হলো পার্ট সি হলো গ্রামার। ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।